আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নকশি কাঁথা ডিজাইন নিয়ে এসেছি। একটি আনকমন ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলেরই আমার এই ডিজাইনটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি নকশি কাঁথার সম্পূর্ণ কাপড়টি ভালোভাবে বিছিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে একটি বক্স করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে গিয়েই বক্সটি করে নেবেন। বক্সটি ক্রিয়েট করার জন্য চারপাশের লাইনের মাপ হচ্ছে 6 ইঞ্চি। আপনারা সবাই 6 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেবেন। চারপাশে ঠিক একই মাপেই কিন্তু এই বক্সটি তৈরি করতে হবে। সমান 6 ইঞ্চি রেখে চারপাশ থেকে একটি বক্স তৈরি করে নিয়ে এর মাঝখান থেকে আরও একটি দাগ কেটে নিতে হবে। সম্পূর্ণ বক্সটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার বক্সটির মাঝখান অংশটুকু নির্ণয় করেই কিন্তু আপনাদের এই ডিজাইনটি করে নিতে হবে। আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি, এজন্যই আমার মাঝখান থেকে একটি লাইন চলে এসেছে। এটি হচ্ছে আমার কাঁথার মাঝখানের অংশ। আপনারা ঠিক একইভাবেই মাঝখানের অংশটি নির্ণয় করে নেবেন। কাঁথাটি ভাঁজ করে নিলেই কিন্তু মাঝখানের অংশটি চলে আসবে। এরপরে কিন্তু আপনাদেরকে এই ডিজাইনটি করে নিতে হবে। আমি কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলেরই এই ডিজাইনটি ভালো লাগবে। নকশি কাঁথার মধ্যে একটু আনকমন ডিজাইন হলে কিন্তু সবসময় নকশি কাঁথাটি দেখতে একটু সুন্দর হয়। তাই আমি আপনাদের জন্য একটু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করার চেষ্টা করি। তাই আপনাদের জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বক্সটি দুটি পাশে কিন্তু আমি এই ডিজাইনটি তৈরি করে দেখিয়ে দিয়েছি। আপনারা এর পরের দুটি অংশ ঠিক একইভাবে ডিজাইন করে নেবেন। এরপরে আমি যে কোণার যে অংশটুকু বাদ রেখেছিলাম সেই কোণার অংশটুকুতে আবার ডিজাইন করে নেব। নকশি কাঁথা বলতেই কিন্তু কিছু নকশা অঙ্কন করা, সেই নকশা বরাবর কাঁথাটিকে সেলাই করা। তো আমি কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর নকশা তৈরি করার চেষ্টা করি। আশা করি আপনাদের সকলেরই একটু হলেও হেল্পফুল হয়। হেল্পফুল হলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আমি কিন্তু আপনাদেরকে একটি কর্নারের অংশ এঁকে দেখাচ্ছি। আপনারা ঠিক একইভাবেই কিন্তু
সম্পূর্ণ কর্নারের অংশগুলো করে নেবেন। একটি কর্নারে যেভাবে ডিজাইনটি করেছিলাম তার অপর কর্নারে ঠিক একইভাবে ডিজাইনটি করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবেই কিন্তু সবগুলো কর্নারের অংশটুকু ডিজাইন করে নেবেন। আমার সম্পূর্ণ অংশটি ডিজাইন করা হয়ে গিয়েছে। এবার কাঁথাটির বাহিরের অংশটুকু ডিজাইন করে দেখানোর পালা। যেহেতু আমি মাঝখানের অংশটুকু একটু গর্জিয়াস রেখেছি, সেহেতু আমি পাশের অংশটুকুতে বেশি কাজ না দিয়ে লম্বা দাগগুলো টেনে নিচ্ছি। এই লম্বা দাগগুলোতে আপনারা কাঁথা সেলাই দিয়ে সেলাই করে নেবেন, আর মাঝখানেরটুকু একটু গর্জিয়াসভাবে সেলাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের নকশি কাঁথাটা দেখতে অনেকটাই সুন্দর হয়ে যাবে। আমি আমার এই স্কেলটি ব্যবহার করছি। আপনাদের সকলের কাছে এমন স্কেল নাও থাকতে পারে, তাহলে আপনারা আপনাদের যে স্কেলটি থাকবে সেই স্কেলের দুটি স্কেল পরপর দাগ দিয়ে এই কাজটি করে নেবেন। বাহিরের অংশটি আঁকা হয়ে গিয়েছে। মাঝখানের অংশটা কিছু একটা খালি দেখাচ্ছিল বলে আমি মাঝখানের অংশতে আরেকটু ডিজাইন করে দিলাম। আপনারা চাইলে এই ডিজাইনটি করতেও পারেন অথবা নাও করতে পারেন। আমার সম্পূর্ণ ডিজাইনটি আঁকা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটি আরও একবার আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা না হয়।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ।